রাস্তায় তোমরা জিহাদ করো, আমার দিনের রাস্তায় জিহাদ করো। তাই আল্লাহ রাসূলের জন্য কুরুক্তি করার প্রতিবাদ, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, বড় আল্লাহর পক্ষে থেকে জিহাদ, এবং এটা প্রতিবাদ। তাই এখনো বলতে চাই, ওই ভারতের নরেন্দ্র মোদী সরকার, ওই নরপিশাচকে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যেভাবে পড়ে গেছে দেশ থেকে, ওদেরকে যেভাবে ওদেরকে যেভাবে পতন করা হয়েছে, ভারতের নরেন্দ্র মোদী সরকারকেও ওইভাবে পতন করতে চায়। আমরা বসে থাকবো না। ভারতের রাষ্ট্রদূতের অফিস কেন সরকারি ভাবে বন্ধ করে দেওয়া হলো না? প্রতিবাদ করেন যারা কথা না শুনে। ভারতের যে রাষ্ট্রদূতের অফিস, সেটা গেটে তালা মেরে আমাদের দরকার নেই আমাদের। আর যদি আপনারা সরকার না করেন, বাংলাদেশের জনগণের হাতে ছেড়ে দেন, ওদেরকে এই বাংলার জমিনে ওদের কোনো ঠাঁই নাই। ভারতের ওই হিন্দুত্ববাদী সরকারের রাষ্ট্রদূতের বাংলাদেশে ভারতের হাইকমিশনের কোনো প্রয়োজন নাই। কারণ বাংলাদেশ মুসলমানদের দেশ, মুসলমানদের পরিবার ভোটার, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবার বাংলাদেশ জমিনে ওরা ঘুরে ঘুরে বাংলাদেশের ওদের কার্যক্রম চলবে, তো হতে পারে না। আপনি আবারও বারবার বলতেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সরকারি ভাবে প্রতিবাদ করে, ওদেরকে সরকারি ভাবে প্রতিবাদ করে জানা যান বাংলাদেশে গোটা বিশ্বের মুসলমান এখন বসে থাকবে না। আর আরেকটা কথা, সেটা হলো আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা অনেক দল দেখছি। আমাদের একটা দল নিয়ে আমরা আছি, সেটা হচ্ছে বাংলাদেশ উম্মাতে মুহাম্মাদি দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের দল। আর এই দলের প্রদীপ হয়েছে আল্লাহর কোরআন, এই দলের কাজ হয়েছে আল্লাহর কোরআনের আইনকে করে আল্লাহর কোরআন নির্দেশ করা। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যদি কোরআন এবং সুন্নাহর হয়, তাহলে এই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। কারণ আল্লাহর কোরআনই দিতে পারে মানব জাতির সকল সমস্যার সমাধান। মহাগ্রন্থ আল কোরআন হয়েছে আল্লাহ পাকের চিরঞ্জীব সত্য বিধান। এই কোরআনের ভিতরে ইহকাল এবং পরকালের দিক নির্দেশন রয়েছে। এই কোরআনই পারে মানব জাতির একমাত্র শান্তি দিতে। তাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই বাংলাদেশ উম্মতি মুহাম্মাদি দল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দলের পক্ষে কাজ করেন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ করার জন্য প্রচেষ্টা চালান। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যদি কোরআন সুন্নাহ হয়, তাহলে এই দেশে শান্তি আসবে। এছাড়া আমরা বিগত দিনে এক সরকার ধরেছি, আর আরেক সরকার আসবে, কোনো শান্তি দেশে আসবে না। কারণ বাংলাদেশের যে সংবিধান, এটা কোরআন সুন্নাহ মোতাবেক সংবিধান না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে দিচ্ছি। খুদা হাফেজ। আজকের এই প্রতিবাদ সভার বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের, আজকের প্রতিবাদ সভায় ডেমোক্রেটিক পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ডেমোক্রেটিক পিপলস পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণপ্রিয় রাসূলকে যারা কটূক্তি করেছে, তাদের প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এটা জোর প্রতিবাদ জানান। আপনি মুখে মুখে ইসলামের কথা বলেন, আপনি ভারতে ইলিশ মাছ পাচার করেন, কিন্তু আমার নবীকে নিয়ে যারা আজকে কটূক্তি করেছে, তার কোনো প্রতিবাদ আপনি এখনো জানাননি। আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনি তার প্রতিবাদ জানান। এবং আমরা ১৬ কোটি বাঙালি বসে থাকবো না। আমার রাসূলকে নিয়ে যারা উলট পালট কথা বলবে, তাদেরকে আমরা রুখে দেব। এবং ভারতের ৩৫ কোটি মানুষ রাস্তায় নেমেছে, দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়ার মাধ্যমে। ভারতের মুসলমানরাও বসে থাকবে না, বাংলার মুসলমানরাও বসে থাকবে না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আসসালামু আলাইকুম। স্পন্দন, তারপরে কেন বারবার করে এই ধরনের কটূক্তি করে আমার নবীর সম্মান হানি করা হয়? আমি এর থেকে যে জিনিসটা বুঝতে পারছি, এটা সুপরিকল্পিত, দেশকে অস্থিতিশীল করার জন্য সুপরিকল্পিত ভাবে এই সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে। আমরা খুব দ্রুতই এই ধরনের সমস্যা যাতে সরকার সহ ইন্ডিয়ান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই ধরনের সমস্যা যাতে তারা যথাযথভাবে পদক্ষেপ নিয়ে আমাদের দেশকে
এই ধরনের অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করার জন্য সহায়তা করেন। ধন্যবাদ। আমাদের মাঝে নবী, বিশ্ব মানবতার অগ্রদূত, বিশ্ব মানবতার রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু অমানুষ, কিছু কাপুরুষ কটূক্তি করেছে, যে কটূক্তি সমগ্র মুসলিম জাতি সহ মানবতার পক্ষে, শান্তির পক্ষে সকল মানুষের হৃদয়কে রক্তাক্ত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোন জাতির জন্য নয়, কোন গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র কোন প্রাণীকুলের জন্য নয়, সমগ্র বিশ্বের রহমত স্বরূপ মহান রব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তৎকালীন সময়ে যে আইএমএ জাহেলিয়াম যুগ, তৎকালীন সময়ে যে বর্বরতার যুগ ছিল, সেই বর্বরতার যুগ থেকে মানুষকে শান্তির জন্য, সুপথে আনার জন্য, মানুষের শৃঙ্খলার জন্য, মানবতার জন্য যে অনন্য নজির স্থাপন করেছেন, এটা শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য শান্তি স্থাপন করেছে। আমরা বলতে চাই, সেই অমানুষ রূপিকা পুরুষ, সে কিনা পুরোহিত। আমরা বলতে চাই, সে কোনো পুরোহিত নয়, সে এক অমানুষ। কারণ নবী মুহাম্মদের নামে কেউ কটূক্তি করতে পারে না, কোন মানব কটূক্তি করতে পারে না। আমরা বলতে চাই, নবী মুহাম্মদ সমগ্র বিশ্বের জন্য রহমতের আলো হিসাবে এসেছিলেন। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলিম অমুসলিম, অনারব আরব, সমগ্র বিশ্বের মানুষের জন্য, সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, সমগ্র মানবতার জন্য তিনি কাজ করেছিলেন। আমরা তাকে কেউ দেখিনি, তার কথা কেউ শুনিনি, কিন্তু সমগ্র বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নাম শুধু মুসলিমদের কাছে নয়, অমুসলিমদের কাছে, মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা বলতে চাই, নবী মুহাম্মদের নামে কেউ কটূক্তি করলে, তাকে নিয়ে কেউ কথা বললে, সমগ্র মানবতার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা কবি নজরুলের ভাষায় বলতে চাই, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, তুই মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। তাই আমরা বলতে চাই, নবী মুহাম্মদ সমগ্র বিশ্বের জন্য একটি রহমত স্বরূপ। পরিকল্পিতভাবে দাঙ্গা বাজানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ওই বিজিবির নেতারা, ওই দাঙ্গাবাজরা আজকে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা দেখেছি ভারতবর্ষের কোটি কোটি মুসলমান এর প্রতিবাদ স্বরূপে চলো মুম্বাইয়ে জড়ো হয়েছে, মুম্বাইয়ে সবাই জড়ো হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্ব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমরা ওই নরপিচাস মোদী সরকারকে বলতে চাই, তোমাদের এখনো হোশে ফেরা উচিত। তোমরা কাকে নিয়ে কটূক্তি করছো? তার প্রতিবাদে মামলা হয়েছে, এখনো তোমরা কেন রামগিরিকে, নীতিশ রানাকে গ্রেফতার করছো না? আমরা বলতে চাই, আমরা মুসলমান সহ যারা নবী প্রেমী আছে, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান আছে, তারা সবাই শান্তির পক্ষে, তারা সবাই ন্যায়ের পক্ষে, তারা সবাই কল্যাণের পক্ষে। কিন্তু বলতে চাই, তাকে নিয়ে কটূক্তি করলে, অপমান করলে, অপদস্থ করলে সমগ্র বিশ্বের নবীর আশিকানরা চুপ করে থাকবে না। আমরা বলতে চাই, আমরা পাপী, আমরা অপরাধী, কিন্তু আমরা বলতে চাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয়বারের মতো যদি কোন ধরনের কটূক্তি করা হয়, তাহলে সমগ্র বিশ্বে সমগ্র আশিকানরা একত্রিত হয়ে এমন হুঙ্কার দিবে, আপনার মসনদ টিকে থাকবে না। পরিশেষে আমরা বলতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বে
শান্তির যে কাফেলা সৃষ্টি করেছে, শান্তির যে একটি ধারা সৃষ্টি করেছে, সেই শান্তির ধারাকে আপনারা ব্যাহত করার যে কুচক্রে লিপ্ত হয়েছেন, সেটা কখনোই সম্ভব নয়। আপনারা নবীকে অজনপ্রিয় করতে গিয়ে সমগ্র বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যশ খ্যাতি আরো ছড়িয়ে পড়বে। যারা জানে না মুহাম্মদ সম্পর্কে, তারা পড়বে এবং জানবে, এবং সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রোষ আপনারা থামাতে পারবেন না, তার আশেকানদের আপনারা থামাতে পারবেন না। তাই বলতে চাই, এখনো হুঁশে ফিরেন। আপনারা কেন কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছেন? এর কোনো ফল আপনারা পাবেন না, বরঞ্চ এটা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনারা নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্তাকুড়ে। তাই আমরা আবারও বলতে চাই, যে জনপ্রিয় স্লোগান, যে জনপ্রিয় কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের এক সম্পর্ক, এক নাম, যেটা ইন্ডিয়ায় ওরা স্লোগান দিচ্ছে, তেরা মেরা রিশতা কিয়া হে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় নবী শুধু মুসলিমদের নেতাই ছিলেন না, আমাদের প্রিয় নবী একটা অন্ধকার যুগে আরবে আগমনের পর ওনার শান্তির ললিত বাণী, ওনার শান্তিপূর্ণ কাজ সারা পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিল। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নবী শুধু মুসলিমদের নেতা নন, তিনি প্রাণীকুলের তিনি নেতা ছিলেন, আর তিনি আদর্শের নেতা ছিলেন। আজকে কোথায় আবু জাহেল, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় নূপুর শর্মা? বিগত কিছুদিন পূর্বেও ভারতের নূপুর শর্মা নামে একজন আমার নবীকে অপমান করে বক্তব্য দিয়েছিল। আজকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী সমাবেশ, কথা একটাই, আজকে সারা পৃথিবীতে আমার প্রিয় নবীকে যেভাবে অপমান করছে এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ সরকার, মোদী সরকারের বিভিন্ন নেতা কর্মীরা, তার তীব্র প্রতিবাদ জানায়, প্রতিরোধ করতে হবে। ভবিষ্যতে আজকে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের কাছে আমাদের বার্তা সুস্পষ্ট। আমাদের প্রিয় নবীকে অপমান করা মানে আমাকে অপমান করা, আমার প্রিয় নবীকে অপমান করা মানে আমার কলিজায় আঘাত করা। আমাদের বিগত বক্তা মাহমুদুল গণফোরামের সুযোগ্য নেতা মাহমুদুল্লাহ মধুভাই বলে গেছেন, প্রিয় নবীর অপমানে যদি আপনার হৃদয় না কাঁদে, তাহলে আপনি মুসলিম নন। আমরা বিগত সময়ে বিভিন্ন ইস্যুতে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, দাবি নির্বাচন প্রতিরোধের জন্য চেষ্টা করেছি। সংগ্রামী সমাবেশ, আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি একটি গণতান্ত্রিক এবং ধর্ম সহিষ্ণু রাজনৈতিক দল। আমাদের ম্যানিফেস্টোতে রয়েছে ধর্মীয় সহিষ্ণুতা। আমরা বাংলাদেশে এমন একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই, আমাদের সম্মানিত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক সমাজ এবং ধর্মীয় অনুভূতি সম্পন্ন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে মিছিলে, দেখা হবে রাজপথে। এই কথা ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে যোগদান করার জন্য বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি জিন্দাবাদ, আমার প্রিয় নবী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম আমি আল্লাহকে স্মরণ করছি, যেখান থেকে এসেছি সেখানেই আমাদের আবার ফিরে যেতে হবে। আজকে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি আয়োজিত ভারতের যে আগ্রাসন, ভারতের যে ধর্মীয় নেতা পুরোহিত আমাদের নবীজিকে নিয়ে যে কটূক্তি করেছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই কম বেশি জানেন যে ভারতের যে মোদী সরকার, ভারতের যে মোদী হিন্দুত্ববাদী সরকার যখন থেকে ভারতের ক্ষমতায় আসছে, তখন থেকেই
মুসলমানদের উপরে জুলুম নির্যাতন সবকিছু করেই চলেছে সে, তার থামার কোনো কথা নেই। মসজিদ ভাঙা থেকে শুরু করে, মসজিদ থেকে লোক নামাজ পড়া লোককে বের করে তাদেরকে লাঠি পিঠা করা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে মোদী সরকার করেনি। তারপরেও আমাদের এই মুসলমানের দেশ, আমরা সবাই একত্রিত হতে পারি নেই যে আমরা একটা বিশাল দল মত নির্বিশেষে সবাই আমরা রাস্তায় নামে যে একটা প্রতিবাদ সভা করব কিংবা প্রতিবাদ মিছিল করব, আমরা সেটাকেও করতে পারি নেই। আমরা এটার জন্য জনগণের কাছে ক্ষমা চাই। আমরা যে মোদী সরকারের যে অত্যাচার, মোদী সরকারের যে নিপীড়ন আমরা সহ্য করেছি 17 বৎসরের জালিম হাসিনা সরকারের এই হাসিনা সরকারের মদন পাইতে 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 আজকে ভারত মাথায় উঠে গেছে। আমার নবীজিকে নিয়ে যারা কথা বলে, কটূক্তি করে, আমার মনে হয় বাংলাদেশের যত মুসলিম পার্টি আছে এবং যত মুসলমান, আমরা সবাই 95% মুসলমান দেশে, এই মুসলমানের দেশে আমরা সবাই একত্রিত হয়ে আমি আহ্বান জানাবো সবাইকে, আমরা একটা বিশাল মিছিলের আয়োজন করতে পারি কিনা আপনারা ভেবে দেখবেন। আরেকটি কথা বলতে চাই, ভারতের মুসলমানেরাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু দিল্লির পথে তারা অগ্রসর হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমান নবীজির পক্ষে তারা সংগ্রাম করে যাচ্ছে এই কটূক্তির বিরুদ্ধে। আপনাদের মতো আমরা পাথর পূজা করি না, পাথর পূজা আপনারা করেন। পাথর পূজা করতে করতে আপনাদের এতটাই আপনারা সহনশীলতা কোনো ইয়েই নাই আপনাদের ভিতরে, আপনারা আগ্রাসন মুসলমানদের প্রতি এতটাই আগ্রাসন, আপনারা এটাকে সহ্যই করতে পারেন না, মুসলমানদেরকে সহ্যই করতে পারেন না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু ভালো আছে এবং তারা কোটি কোটি টাকা রোজগার করে এই দেশে ভালোভাবে তারা সংসার করতেছে। আর আমাদের দেশের ওই দেশে যারা মুসলিমরা আছে তাদেরকে কোনো চাকরি দেয় না, 1% চাকরি পায় না। ভারতের মুসলিমরা 1% চাকরি তারা দেয় না, অথচ বাংলাদেশে তাদের চাকরি, হিন্দু হলেই তারা চাকরি পেয়ে যায়, হিন্দু হলেই তাদেরকে, আগের অতীতের যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, হিন্দু হলে তাদের চাকরি আছে, হিন্দু হলে তাদের সুযোগ সুবিধা আছে, সবকিছু আছে। কিন্তু নবীজির কটূক্তি আমরা কেউ সহ্য করব না। যার আদর্শে আমরা আদর্শিত, যে নবীজি আমাদেরকে এই দুনিয়াতে আমাদের আদর্শে আদর্শিত করেছে, যার ইয়েতে আল্লাহর বন্ধু, যার ইয়েতে কোরআন নাজিল হয়েছে, তার ইয়েতে আমরা কখনোই এটা সহ্য করব না। আমরা একত্রিত হতে চাই, আমরা জোর প্রতিবাদ জানাতে চাই, এই মোদী সরকারের জোর প্রতিবাদ জানাতে চাই। আপনি একজন কট্টর হিন্দুবাদী, যখনই আপনি ক্ষমতায় আসছিলেন তখনই সবাই ভীতু সন্তুষ্ট ছিল যে এই সরকার আর মোদী সরকার মুসলমানদের উপরে জুলুম করবে, মুসলমানের উপরে জুলুম চালাবে, এবং সত্যি সত্যি সেটাই হয়েছে। আপনাকে আর ওই দেশের জনগণ আপনাকে ঘৃণা করে, ওই দেশের জনগণ আপনাকে চায় না। ভারত যে আপনি শাসন করেন, আপনার ভারতের জনগণ আপনাকে চায় না, আপনি কি সেটা জানেন? আপনি জানেন না। অতএব শেখ হাসিনার মতো আপনার অবস্থা যেন না হয়, আপনাকেও যেন সে দেশে ছেড়ে যেতে না হয়। মোদী সরকার সাবধান হয়ে যান। মুসলমানরা এত ঠুনকো না যে আপনার পুরোহিত একটা কথা বললে সব ধ্বংস হয়ে যাবে, আপনি এটা মনে করেন না। আপনার দেশ ধ্বংস হবে, আপনার দেশ টুকরা টুকরা হয়ে যাবে। আপনি মনে করেন আপনি একটা মহারাষ্ট্র নিয়ে বসে আছেন, আপনার দেশ কি ভাঙবে না? আপনার রাজ্যগুলো কি ভাঙবে না? টুমরো আপনার দেশ ভেঙে টুকরা টুকরা হবে। মোদী আপনি এটা মনে রাখেন, আপনার ক্ষমতা চিরতরে শেষ হয়ে যাবে। আপনি যদি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক না রাখেন, আপনি সব সময় আপনাদের ক্ষমতায়, যখনই যে ক্ষমতায় থাকে তখনই তাদের বিপক্ষে আপনারা যান। শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন, ঠিক আছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, জায়গা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনাকে তো আপনাই চালিয়েছেন, আপনি অরাজকতা করিয়েছেন। আপনি যা বলেছেন হাসিনা তাই করেছে। আপনি উঠতে বসলে উঠেছে, বসতে বসলে বসেছে। শেখ হাসিনাও আপনাদের মতোই মূর্তি পূজা
জনগণকে করার জন্য তার বাবার মূর্তি বানিয়েছিল। আকাশে বাতাসে যেদিকে তাকাবো সেদিকে তার বাবার মূর্তি, এবং সেই মূর্তিকে মুসলমানরা পূজা করবে এই ভেবে আপনি মূর্তি বানিয়েছিলেন। আমি এই প্রেস ক্লাবের সামনে একবার বক্তৃতায় বলেছিলাম যে ক্ষমতা চিরদিন না, শেখ হাসিনা, তোমাকে চলে যেতে হবে। যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার বাপের মূর্তি ভাঙবে এবং জুতার তলায় পিষবে, তাই হয়েছে। এবং জুতার মালা গলায় দিবে এই দেশের জনগণ। এই দেশের জনগণ যেমন সহনশীল, এই দেশের জনগণ তেমনি সংগ্রাম করতে পারে, তেমনি আবার আকাশ চুম্বে আকাশের দিকে তাকালে সেখান থেকে আবার মাটির তলায়ও নিয়ে যেতে পারে। আমাদের দেশে আমাদের ঐতিহ্য আছে, সংগ্রামের ঐতিহ্য আমাদের দেশে আছে, ভাষা আন্দোলনের ঐতিহ্য আমাদের আছে, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য। আপনি কিভাবে এটা বন্ধ করবেন? আমাদের ঐতিহ্যে আমরা বহমান। ওকে সাবধান মোদী সরকার, সাবধান। আপনারা আমাদের নবীজিকে নিয়ে কোনো কটূক্তি আমরা শুনতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কৃতজ্ঞ, আমি একজন মুসলমান, আমি ধন্য, আমি একজন মুসলমান, আমি ধন্য, আমি এমন একজন নবীর উম্মত যিনি সারা পৃথিবীর জন্য শান্তি নিয়ে এসেছিলেন। তিনি শুধু মুসলমানের জন্য নন, তিনি সমগ্র পৃথিবীর জন্য শান্তির বার্তা বাহক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আপনারা জানেন সারা পৃথিবীতে যত মনীষী আছে, যত ইন্সপিরেশন লিডার আছে, তাদেরকে নিয়ে একটা বই করা হয়েছে। একজন সাংবাদিক, তিনি বিদেশি সাংবাদিক, তিনি অনেক রিসার্চ করেছেন, রিসার্চ করে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল লিডার হিসেবে একটা বই লিখেছেন, যেখানে সারা পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ মানবকে তিনি সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বারবার চেয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে বা 4 নম্বরে নামাতে, কিন্তু তিনি যতবার স্টাডি করেছেন ততবার তিনি দেখেছেন যে নবী মুহাম্মদকে 3 নম্বর 4 নম্বর তো দূরে রাখ, তাকে 2 নম্বরে রাখার কোনো সুযোগ নাই। তিনি 1 নম্বরই হয়েছেন, তিনি 1 নম্বরই হয়েছেন, কারণ তিনি সমগ্র পৃথিবীর জন্য শান্তির বাহক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আজকে আমরা দেখেছি ভারতের মহান গিরিরাজ একজন কুলাঙ্গার, তিনি আমার নবীকে নিয়ে কথা বলার দৃষ্টতা পোষণ করেছেন। আমরা তাকে বলতে চাই, আরে তুমি তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ঘোরার যোগ্য না, তুমি তাকে নিয়ে কটূক্তি কিভাবে করো? তার কথা অনুযায়ী আরেকজন বিজেপির এক নেতা, মহারাষ্ট্রের একজন বিজেপি সাংসদ, তিনিও বলেছেন মহানবীকে নিয়ে কটূক্তি করা নাকি ঠিক হয়েছে। আমরা বলে দিতে চাই, মুসলমান সম্প্রদায় কোন সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, কিন্তু তার মানে এই না যে নবী মুহাম্মদের নামে যদি কেউ কটূক্তি করে তাহলে সমগ্র মুসলিম বিশ্ব চুপ করে বসে থাকবে। আপনারা ভুলের মধ্যে বসে আছেন। নবী মুহাম্মদের নামে যদি কেউ কোনো কটূক্তি করে সারা পৃথিবীর মুসলমান জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা শুধু ভারতকে বলবো না, এর আগেও দেখেছি আমরা ফ্রান্সেও তাদের যে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন, তিনি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিলেন। তাতে কি হয়েছিল? সমগ্র বাংলাদেশের মানুষ তাদের পণ্য বয়কট করেছিল। আমরা দেখি আজকে ইসরায়েল যেভাবে করে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আমরা মুসলিম জাতি হিসেবে বলতে চাই, ইসরায়েল তোমার দিন শেষ, আর বেশি দিন নাই, এই পৃথিবীর বুক থেকে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আজকে আমেরিকাকে বলতে চাই, আপনি আপনার বাণিজ্য নিয়ে বসে থাকেন, আপনি এই ইসরায়েল থেকে শুরু করে সমগ্র বিশ্বে অস্ত্র বিক্রির নামে মুসলমানদেরকে ধ্বংস তারা করছে, কিন্তু আপনি ভুলে গেছেন এই মুসলিম জাতি
বিশ্বের রহমত হিসেবে এই মুসলিম জাতি বিশ্বে হয়ে গেছে, এবং এই মুসলিম জাতি এই বিশ্বকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, সারা পৃথিবীতে যেভাবে করে মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে, আজকে আমেরিকা সহ ভারত সহ সারা পৃথিবীতে প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ছে, এবং এই মুসলমানের সংখ্যা বাড়তে থাকবে। কারণ একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম, সত্যের ধর্ম। এই ধর্মকে ধ্বংস কেউ করতে পারবে না। বহুবার চেষ্টা হয়েছে, এই বাংলাদেশেও বহুবার চেষ্টা হয়েছে, হিন্দুদেরকে সহ বিভিন্ন ধর্মের যারা অনুসারী আছেন তাদেরকে ইস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমান তাদের সকল ষড়যন্ত্র নাশাত করে দিয়েছে, সকল ষড়যন্ত্র পরাজিত হয়েছে। কারণ এই বাংলাদেশের মুসলমান হচ্ছে শান্তির দূত। তারা সমগ্র বাংলাদেশে আমরা কি যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাই মিলেমিশে বসবাস করি, এত সুন্দর ভাবে সারা পৃথিবীতে কেউ বসবাস করতে পারে না। আমরা সমগ্র জাতি একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং সেই এগিয়ে যাওয়া যেন বন্ধ না হয়। আমরা আজকে দেখতে পাই কিছু বিশৃঙ্খল লোকজন এই মাজার ভাঙার নাম করে বিভিন্ন জায়গাতে মসজিদে হামলা করছে। আমরা বলতে চাই, এ ধরনের কাজ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে চলবে না। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা থেমে যাও। এ ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে আমরা মেনে নেব না। সে যেই হোক না কেন, আমাদের মুসলমানের মধ্যে ভাগ থাকতে পারে, কেউ শিয়া থাকতে পারে, কেউ সুন্নি থাকতে পারে, কেউ ওয়াহাবি থাকতে পারে, কিন্তু পরিচয় সবার এক। আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে প্রত্যেকের মতাদর্শকে ভুলে গিয়ে এক কাতারে আসতে হবে। আমি যখন নামাজ পড়ি তখন কি আমি দেখি যে কে বুকে হাত বেঁধেছে আর কে পেটে হাত বেঁধেছে? নিশ্চয়ই না। আমরা এক আল্লাহর ইবাদত করার জন্য নামাজে বসি। আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশকে একটা মুসলিমের শ্রেষ্ঠ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, মুসলিম শাসনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমগ্র মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। সেদিন আর বেশি দূর না, ইনশাআল্লাহ সমগ্র মুসলিম জাতি এক হয়ে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা করবো আমরা সবাই, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমরা রাজপথে আছি, বাংলাদেশের জনগণের জন্য, ইসলামের দুর্যোগে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ পিপলস পার্টি।